নজর রাখবো। আমরা অবশ্যই সকলেই সচেতন। মোটরসাইকেলগুলো নিরাপদ সরিয়ে নেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ নাম বলা মুখ্য উদ্দেশ্য চিকিৎসা সেবা কার্যক্রমের অবস্থান ভাই নিজ চোখে অবলোকন করার জন্য তিনি এখানে এসেছেন। তাকে আমরা সকলকে স্বাগত জানাচ্ছি। বিশেষ করে যারা শারীরিকভাবে অক্ষম তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য। আমাদের লায়ন্স ক্লাব অনুশীলন সারা ওয়ার্ল্ডের প্রায় 200টা দেশেতে আমাদের এই সেবা কার্যক্রম চালু হয়। আমাদের মূল এটা হলো সাইন অপারেশন এবং চোখের সেবা। এখন আমরা হাতে নিয়েছি আরো দাঁতের চিকিৎসা, ফিজিওথেরাপি এবং জেনারেল হাসপাতাল আমরা করেছি এবং গরিব এবং অসহায় লোকদের চিকিৎসা সেবা দেওয়ার জন্য। ঢাকা জেলা বিএনপির সভাপতি অধিকার দিয়েছেন দুহান নবাবগঞ্জকে ছাড়ি মুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করেছেন। সেই আলোকে আমরা 15 দিন পর আমরা বিভিন্ন স্কুলে আমরা করতেছি, চোখ দলে করবো। সেখানে আমরা শিশুর চিকিৎসা দেবো, চোখের চিকিৎসা দেবো এবং তাদের চিকিৎসা দেবো। এখানে তাদের দিচ্ছি। আর প্রথমত আমরা বাছাই করতেছি, তাদের ছানি অপারেশন হবে তাদেরকে আমরা আলাদা করতেছি, তাদের ছানির প্রয়োজন নেই তাদেরকে আমরা ওষুধ এবং চশমা বিতরণ করতেছি। আর যাদের ছানি অপারেশন হবে তাদেরকে আমরা আলাদা করতেছি, তাদেরকে আমরা একটা ডেট করবো, ডেটের মধ্যে তাদের ঢাকায় নিয়ে যাবো এবং ঢাকা থেকে অপারেশন করে তারপর এখানে পৌঁছে দেবো। সেখানে কোনো পয়সা লাগবে না, সম্পূর্ণ বিনা পয়সা আমরা বহন করবো। এটা আমাদের স্পন্সর যারা আছে, সুজন বা যারা আছে আমরা এটা বহন করবো। লায়ন্স একটা সেবামূলক প্রতিষ্ঠান। প্রিয় নেতা ঢাকা জেলা বিএনপির সম্মানিত সভাপতি খন্দকার আবু শফিক ভাই তত্ত্বাবধানে, আমাদের প্রিয় নেতা খন্দকার আবু শফিক ভাইয়ের তত্ত্বাবধানে আমাদের হাতনি সরকারি প্রাথমিক বিদ্যালয় সর্বস্তরের চোখের সমস্যাগুলো আমাদের এখানে ডাক্তার আছে, তারা দেখবে। চোখের যদি বেশি কোনো মেজরিটি থাকে অপারেশন করতে হবে, কোনো খরচ লাগবে না, বিনামূল্যে চোখের অপারেশন করে দেবে। পদক্ষেপ নিয়েছেন, খুবই খুশি আমাদের এলাকার যে সাধারণ জনগণ। আসলে সবসময় চাই যে মানুষ কিছু কাজ করুক যেটা আল্লাহ পাকের দরবার পর্যন্ত যাক। মানুষ যেভাবে সেবা পাচ্ছে, চোখের একটা পরিচর্যা, চোখটা কিন্তু মানুষের সবচেয়ে বড় একটা সম্পদ হিসাবে মনে করি। যে সম্পদটা যদি ভালো থাকে তো চোখ দিয়ে মানুষ সবাই স্বাভাবিকভাবে চলতে ফিরতে পারে। এখন লায়ন্স প্রতিটা দরজায় চলে যাচ্ছে, তো সেটাকে আমি অনেক বড় অ্যাপ্রিসিয়েট করতেছি এই কারণে যে এই কাজ আরো হোক, চলুক, চলন্ত অবস্থায় থাকুক। লায়ন AKM রেজাউল অফিসার এবং আমাদের সম্মিলিত ডিস্ট্রিক্ট গভর্নর নতুন একটি ভাবনায় আমরা আশা করি ইঞ্জিনিয়ার মোহাম্মদ সেলিম মিয়া লাখ ভোট দিয়ে সম্বোধন করছে। রহিম যে লায়ন্সের মাধ্যমে যে দেশের জনগণের সেবা করা যায় এটা আমার জানা ছিল না। এত বড় একটা আসলে প্ল্যাটফর্মের সাথে আমি নিজেকে যুক্ত করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। চক্ষু সেবা দেওয়ার জন্য লায়ন্সই বাংলাদেশে সর্বপ্রথম বিভিন্ন জায়গায় বিনামূল্যে চিকিৎসা দিয়ে থাকে। লায়ন্সের মাধ্যমে জনগণের সেবা করেছেন, আত্মমানবতার সেবা করেছেন। একইভাবে আরো ভালোভাবে আরো বড়ভাবে যেন শুধু দুহানবাবগঞ্জ সব বাংলাদেশের মানুষের সেবা করতে পারেন। আসলে আশরাফ ভাই অনেক ভালো মানুষ, ওনার ভবিষ্যৎ কামনা করি। আর এটা পঞ্চম ক্যাম্প, শুধু পলিটিক্যাল মানে বাজে কাজই করে না, ভালো কাজও করে, এটা প্রমাণ দিয়েছেন। বায়ুতে আমরা গড়ে উঠেছি, খুব স্বাভাবিকভাবেই এই জায়গার প্রতি আমার আত্মিক একটা সম্পর্ক আছে। আমার সৌভাগ্য যে ওই রিলে রেসের বাটনটা এখন আমি বহন করছি এবং ওনার নেতৃত্বেই আমরা পরিচালনা করছি এই চক্ষু ক্যাম্প। এটা কিন্তু পঞ্চম। আপনার মূল্যবান বক্তব্য আমরা এখন শুনব। আসুন জোরে করতালি দেই স্যারের উদ্দেশ্যে। বিসমিল্লাহির রহমানির রহিম। লায়ন জেলা 315 কর্তৃক আয়োজিত লায়ন্স ক্লাব অফ ঢাকা রোজের মাধ্যমে আজকের এই আই ক্যাম্পের সম্মানিত প্রধান অতিথি জেলা 315A1-এর সম্মানিত জেলা গভর্নর লায়ন মোহাম্মদ ইঞ্জিনিয়ার সেলিম মিয়া,
তাদের স্পাউস, যার মাধ্যমে বা যার ওখানে এই সমস্ত রোগীদের চোখের অপারেশন করা হয়, সেই ফাউন্ডেশনের চেয়ারম্যান, সাবেক জেলা গভর্নর, সাবেক কাউন্সিল চেয়ারম্যান, বর্তমানে বিএলএফ এর চেয়ারম্যান লায়ন রেজাউল হক জুনু, উপস্থিত সদ্য প্রাক্তন জেলা গভর্নর, জেলা 315 B3 লায়ন ফারহানা সুধা, প্রাক্তন জেলা গভর্নর আমার অত্যন্ত কাছের লোক বাবু ভাই। আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা দুই ভাই মিলে দুহানগঞ্জে 22টি ইউনিয়ন, একটি পৌরসভা, এর মধ্যে আজকে 5 নম্বর ইউনিয়ন হচ্ছে। বাকি 19টি ইউনিয়ন এবং পৌরসভা আগামী 1 বছরের মধ্যে আমি সবগুলো ইউনিয়নে, সবগুলো পৌরসভায় আমি এই অপারেশন করাবো। কোথাও কোনো একটা টাকা আপনাদের খরচ করতে হবে না। যাদের ওষুধ লাগবে তাদের ওষুধ দেওয়া হচ্ছে, যাদের চশমা লাগবে তাদের চশমা দিয়ে দেওয়া হচ্ছে, এবং যাদের অপারেশনের প্রয়োজন তাদের সবাইকেই এখান থেকে গাড়িতে করে নিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হবে। ওখান থেকে অপারেশন করে আবার গ্রামে পৌঁছে দেওয়া হবে। তবে আপনাদের প্রতি একটা অনুরোধ, অনেকে কিন্তু অপারেশনের কথা শুনলে ভয়ে যেতে চান না, কিন্তু আপনারা সকলে যাবেন, কোনো ভয়ের কিছু নেই। আপনারা বুঝতেও পারবেন না যে অপারেশন হয়ে গেছে অল্প সময়ের মধ্যে, এবং খুব যত্ন সহকারে আপনাদের অপারেশনগুলো করা হবে, এবং আমি ব্যক্তিগতভাবে সেখানে উপস্থিত থাকবো। আমি আজকে এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত এবং খুশি। এই জন্য খুশি যে আমাদের যে মুখ্য মোটো সেটা কিন্তু উইসার, আমরা মানবতার কল্যাণে কাজ করি। আর এই মানবতার কল্যাণে কাজ করছেন অনেক দিন যাবৎ। তিনি হলেন খন্দকার আবু আশফাক সাহেব। এই এলাকায় উনি 5000 অলরেডি ক্যাটারেক্ট অপারেশন করেছেন, ইতিমধ্যে 5টি ক্যাম্প করেছেন, ওখানেও প্রায় 1000-এর মতন রুগী হয়েছে, হবে অপারেশনের জন্য। আরও 19টি ইউনিয়নে হবে আজকে সহ। আমি মনে করি ক্যাটারেক্ট অপারেশন মানে মানুষকে আলোকিত করা। আপনি চোখটি একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আপনি নিজে পড়ে নিন। লায়ন কাজী রাজু, কারণ প্রতিটি অ্যাওয়ার্ডের